হেই কি অবস্থা সবার, ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আমি রাব্বিরাজ চলে আসছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যেটার উপরে রিয়াকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আর এই প্রজেক্টে আমার পছন্দের 4টা মানুষ কাজ করেছেন। সো বেশি কথা বলবো না, আগে প্রজেক্টের যেটার উপর রিয়াকশন দিচ্ছি, যেই কন্টেন্টটার উপর, সেটার নাম বলে ফেলি। নাম বলার আগে আমি টাইটেলটা পড়বো, টাইটেল পড়লে টাইটেলে অবশ্যই নাম দেয়া আছে, সো আপনারা বুঝে যাবেন। সে টাইটেলটে চলে যাচ্ছি সরাসরি। টাইটেলটা লেখা আছে এভাবে যে ব্ল্যাক মানি, ফার্স্ট লুক, রুবেল, পূজা চেরি, রায়হান রাফি, ওয়েব সিরিজ স্ট্রিমিং 2 জানুয়ারি 2025 অন বঙ্গো। সো শুরু করব, প্লে করার আগে জাস্ট দুটো কথা বলে নেই। রুবেল, ওনার মুভি আমি অনেক দেখছি। উনি ছিল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, যে কিনা অ্যাকশন হিরো। উনি বাংলাদেশের অ্যাকশনে একটা নতুন মাত্রা যোগ করেছিল। তো ওনাকে যখন দেখতেছি যে আবার আসতেছে ফিরে, সো ব্ল্যাক মানিতে ওনার একটা আলাদা হাইপ থাকবে রুবেল, সেই জন্য আমি খুব এক্সাইটেড। এরপরে আছে হচ্ছে পূজা চেরি, যার অভিনয়ের অভিষেক ঘটে হচ্ছে পোড়ামন থেকে, পোড়ামন 2। অ্যান্ড পোড়ামন 2 এর পর থেকে কিন্তু আমি পূজা চেরির বলতে গেলে ফ্যান হয়ে গেছি। এত সুন্দর অভিনয় করে মেয়েটা, চমৎকার অ্যাক্টিং করে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস বলা চলে পূজা চেরিকে। তারপর ডিরেক্টর রায়হান রাফি ভাইয়ের তো ভাই আমি বিগ ফ্যান আমি রাফি ভাইয়ের। আমি যখন হচ্ছে আজব বাক্স দেখছিলাম রাফি ভাইয়ের, তখন থেকে আমি বিগ ফ্যান। আমার একটা প্রজেক্ট ছিল, আমি তো ওই সময় হচ্ছে ইনার ভিএফএক্স আই গেস কোম্পানিটার নাম ছিল। তো ওই কোম্পানিতে আমার একটা ভিএফএক্সের কাজ নিয়ে আমি ওই কোম্পানিতে যাই। অ্যান্ড ওখানে যখন যাই, ইনার ফ্রেম ভিএফএক্স, ঠিক আছে, তো ইনার ফ্রেম ভিএফএক্সে যখন যাওয়ার পরে আর কি আমি আমার কাজ করার সময়, ওই সময় হচ্ছে আমি প্যানেলে দেখি আর কি রাফি ভাইয়ের শর্ট ফিল্মটা ওনাদের ওইখানে আজব বাক্স। অ্যান্ড আমার কাছে ভালো লাগছিল ওই সময়। অ্যান্ড তখন থেকে আমি রায়হান রাফির মেকিংয়ের ফ্যান হয়ে গেছি। রায়হান রাফি ভাই যেভাবে প্রেজেন্ট করে, মূলত সে হচ্ছে একজন ডিরেক্টরের থেকে সব থেকে বেশি, সে হচ্ছে একজন প্রপার ডিরেক্টর বলা চলে। উনি জানে কিভাবে প্রেজেন্ট করতে হয়। আর ওনার মধ্যে একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে উনি দর্শকদের পালস বুঝতে পারে। তো এই হচ্ছে 3জন আমার প্রিয় মানুষ। শুরুতে আমি বলছিলাম 4টা প্রিয় মানুষ, আপনারা ভাবতেছেন 4 নাম্বার কে। 4 নাম্বার হচ্ছে সিফু 36, আমার কলিজার ভাই সাইফ খান। সো সাইফ খানের গান রয়েছে সম্ভবত এই সিরিজে, অ্যান্ড যেটা হয়তো বা আমরা এই ফার্স্ট লুকে শুনলেও শুনতে পারি। তো কথা বাড়াবো না, আমি খুবই এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে। লেটস প্লে ইট। সম্মান এই টাকাতে দেখছো, এই টাকার লেগে আপন মানুষ চেঞ্জ করে দেয় গ্রুপ। ভাইরে দিলাম আমি মায়ের আমারে খাওয়াইলো 30 টাকা ঠান্ডা। এখানে আপন নাই আর আপনে দেখপন নাই, মাটি আছে মাগার হইতার ভর নাই। কোমরে ঘোরা লইয়া ঘুরি কোনো ডন নাই, সব শেষে বুঝলাম আমার নিজের কোনো ঘর নাই। আমার পাগলা ঘোড়া ঠোলাই করবো বা, এই ঠোলা কিনছি টাকা দিয়া, টাকা নে সেই চাল। এইটা জীবনের গ্যাম্বলিং, তুই মারাস না দেখ পাবলিক সেটেলমেন্ট দেখ 100 বুঝবি না তো সব। সিরা ভিজে না দেখ খালি গলায় মাখাদা গুর্দা, জিন্দা থেকে মুর্দা দেখ নাচাই সবটি সুরদা। চালো বেলস চোখ পল্টি বাজায় তুমি মরণ ঘন্টি, পারাপারি আর মারামারি ভাই সফল করেন। জানাতে হাজার দুটো লাখের পিছে দৌড়ায়, আর জানাতে দেখ ভাবতে হইতো চোখের পানি গড়ায়। জীবন লয়ে এই টানা টানি, জীবন লয়ে এই পেরেশানি, এই পেরেশানি দূর করতে লাগে বাজান। মালটা কেমন, দেশি না বিদেশি? হ্যাঁ ভাই কি দেখলাম! আরেকবার দেখি, একটু আরেকবার প্লে করি।
আই আমারে খাওয়াইলো 30 টাকা ঠান্ডা এখানে আপন নাই আর আপনে দেখন নাই বলাই মাটি আছে মাগার হইতার ভর নাই কোমরে ঘোড়া লইয়া ঘুরি কোনো ডর নাই সব শেষে বুঝলাম আমার নিজের কোনো ঘর নাই রে হাট আমার পাগলা ঘোড়া ঠোলাই করবো এই ঠোলা কিনছি টাকা দিয়া টাকা নে সেই চাল এইটা জীবনের গ্যাম্বলিং তুই মারাস না দেখ পাবলিক সেটেলমেন্ট দেখ 100 বুঝবি না তো সব সিরা ভিজে না দেখ খালি গলায় মাখাদা গুর্দা জিন্দা থেকে মুর্দা দেখ নাচাই সবটি সুরদা বেলাস চোখ পল্টি বাজায় তুমি মরণ ঘন্টি পারাপারি আর মারামারি ভাই সফল করেন জানাতে হাজার দুটো লাখের পিছে দৌড়ায় আর জানাতে দেখ ভাবতে হয়তো চোখের পানি গড়ায় জীবন লয়ে এই টানা টানি জীবন লয়ে এই পেরেশানি দূর করতে লাগে বাজান মালটা কেমন দেশি না বিদেশি হ্যাঁ ও আচ্ছা এখানে হচ্ছে ওই যে ট্রেলারের লাস্টে যে ইনফরমেশন বক্সটা আছে এখান থেকে কিছু ইনফরমেশনগুলো আমি পড়ে ফেলি সেটা হচ্ছে স্টোরি অ্যান্ড ডিরেক্টেড বাই রায়হান রাফি ব্ল্যাকম্যানির অবশ্যই প্রোডিউসার হচ্ছে মুশফিকুর রহমান মঞ্জু ভাই থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা প্রজেক্ট করার জন্য হেড অফ কন্টেন্টে ছিল হচ্ছে মোহাম্মদ আলী হায়দার ডেপুটি হেড ক্রিয়েটিভে ছিল হচ্ছে নাহিদ আহমেদ শেখ মাহিয়া ইসলাম চিফ মার্কেটিং অফিসার হিসেবে ছিল হচ্ছে জন পার্ক আর্টিস্ট মাসুম পারভেজ রুবেল ভাই পূজা চেরি সুবর্ত ফারদিন ইন্তেখাব দিনার সুমন আনোয়ার শিবাস শানু সালাউদ্দিন লাভলু ভাই মুকিত জাকারিয়া জয়রাজ সাইদুর রহমান পাভেল রাশেদ মামুন অপু মীর নৌফেল আশরাফি জিশান ইকবাল বাবু মাহমুদ আলম আরফান মৃধা শিবলু ফরহাদ লিমন এমআই জুয়েল শাহরিয়ার ফেরদৌস সজীব তাসদিক নমির আহমেদ রানা নাভেদ দুর্জয় রয় স্ক্রিন প্লে আর কি করেছেন রায়হান রাফি অনম বিশ্বাস জড়িত এই প্রজেক্টের সাথে নাইস তারপর হচ্ছে আশরাফুল আলম শাওন সিনেমাটোগ্রাফিতে ছিলেন হচ্ছে তাহসিন রহমান ভাই এডিট করেছেন সীমিত রায় অন্তর অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আরাফাত মহসিন সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ আর্ট ডিরেকশনে শিহাব নুরুন নবী কস্টিউম ডিজাইনে ছিলেন এডিলা ফারদিন তুরিন মেকআপ আর্টিস্ট এমডি খোকন মোল্লা শাউট আউট টু হিম মেকআপ আর্টিস্ট উনি খুবই ভালো মেকআপ করেছেন যতদূর দেখলাম হচ্ছে ফার্স্ট লুকে ভালো মেকআপ করছে এটা বোঝা যায় না যে প্রস্থেটিক না অরিজিনাল খুব ভালো হয়েছে কাস্টিং ডিরেক্টরে ছিলেন স্বাধীন গোস্বামী আর র্যাপে ছিল হচ্ছে সিফু 36 AKA সাইফ খান মিক্স অ্যান্ড মাস্টার করেছেন আরাফাত কীর্তি সং আকাশ দিলশাদ নাহার কণা আচ্ছা সম্ভবত এখানে আমরা হয়তোবা 2টা গান দেখতে যাইতে পারি অথবা হয়তোবা একটা গান যেখানে গানের মধ্যে হয়তোবা র্যাপের পার্টটাতে ছিল সিফু 36 এটা তো এখনো বলা যাচ্ছে না আসলে বিষয়টা কি তো এটা হয়তোবা সিরিজ রিলিজ হলে বলতে পারবো যেটা রিলিজ হতে যাচ্ছে 2 জানুয়ারি আমার বার্থডে 2 দিন আগে তো তারপরে আর কি আচ্ছা বাকি ডেসক্রিপশনগুলো পড়ি না হলে আচ্ছা কোরিওগ্রাফিতে ছিল এমডি রুহুল আমিন ড্যান্স টিমের মধ্যে ছিল ঢাকা ড্যান্স কোম্পানি কালার করেছেন হচ্ছে মানে কালার কারেকশন করেছেন হচ্ছে সুমিত্রা সরকার কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং তারপরে কি লোকেশন ম্যানেজার হিসেবে ছিল মালু দেওয়ান ভাই অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন চুন্নু পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইনে ছিল একটা ভট্টাচার্যি একতা সম্ভবত ওনার নাম একতা বা একতা হবে হয়তোবা একতা ভট্টাচার্য যেটা বলি আমরা বাংলায় ভট্টাচার্য আর একজন যে ছিলেন তাকে তো আমি গুরু মানি অ্যান্ড আমি যে সময় হচ্ছে পাবলিসিটি ডিজাইনিংয়ের কাজ করতাম ওই সময় আমি তাকে অনেক ফলো করতাম যদিও এখন করি না করা হয় না সেই সময়টা পাই না সময়টা পাই না বলতে এটা আমি প্রফেশনালি করতাম না ওটা আমার প্যাশন থেকেই আমি করতাম
বিশেষ করে পাবলিসিটি ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনিং। প্রফেশনালি করতাম না, কজ বাংলাদেশে আমি কাজ করতাম প্যাশন থেকে, অ্যান্ড ওইখান থেকে আমার আর্ন করার তেমন কোনো ইচ্ছা ছিল না, আমি জাস্ট পার্টিসিপেট করতাম ভালো লাগে থেকে। তো এখানে হচ্ছে কাজ করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম ভাই, ওয়াইএফ ভিএফএক্সের সরি, অ্যান্ড স্যালুট টু হিম, উনি চমৎকার কাজ করে, আই লাভ হিজ ওয়ার্ক। তারপরে হচ্ছে কি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন SM নজরুল ইসলাম, প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে ছিলেন রুদ্রি রিপন, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন সাব্বির আহমেদ সোহাগ ভাই কানন ফিল্মসের, শফিকুজ্জামান দীপক ভাই বঙ্গ ফিল্মসের মানে বঙ্গ বিডির। তারপর কি লাইন প্রডিউসার হিসেবে ছিলেন হৃদয় জুলফিকার, VFX টিম ক্রিয়েটিভ হেড হিসেবে ছিলেন রাজা দালুই, সম্ভবত এই VFX এর কাজগুলো ইন্ডিয়া থেকে করা হয়েছে। প্রোডাকশন হেডে ছিলেন রাতুল বোধাক। VFX যে কোম্পানি কাজ করেছেন VFX এর সেটা হচ্ছে 4 ডাইমেনশন ভিজুয়াল এফেক্টস, প্রোডাকশন বাই ক্যানন ফিল্মস বঙ্গ ফিল্ম অরিজিনাল সিরিজ। তো এই ছিল হচ্ছে ডিসক্রিপশন মোটামুটি। আশা করি আমি জাস্ট সবার ক্রেডিটটা বলতে পারছি। তো ওভারঅল আমার কাছে ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে যে ব্ল্যাক মানি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা রাজনীতিবিদের কোনো ক্যারেক্টার দেখতে যেতে পারি, এখানে হচ্ছে আমরা গুন্ডা মাস্তানের ক্যারেক্টার দেখতে যেতে পারি, এখানে আমরা মডেলদের ক্যারেক্টার দেখতে যেতে পারি। মডেল হয়তোবা তার চরিত্র থাকবে, পূজা চেরি হয়তোবা এখানে কোনো মডেলের রোল প্লে করবে, অ্যান্ড ব্ল্যাক মানি দিয়ে কি ঘটে হয়তোবা আমরা সেই জিনিসটা দেখতে পারি, অথবা ব্ল্যাক মানি কিভাবে সৃষ্টি হয় হয়তোবা আমরা সেই জিনিসটা দেখতে যাচ্ছি এই সিরিজে। তো আমি তো খুবই এক্সাইটেড। 2 জানুয়ারি থেকে 2025 সালে রিলিজ হতে যাচ্ছে 2025-এর প্রথম ওয়েব সিরিজ। খুব আশা নিয়ে বসে আছি। আমার বার্থডে যেহেতু 2 দিন আগে রিলিজ হতে যাচ্ছে, আমি তো সাবস্ক্রিপশন নিয়ে বঙ্গ বিডির যেই ওয়েবসাইট আছে বা ওদের যে OTT প্ল্যাটফর্ম সেখানে সিরিজটা এনজয় করতে যাচ্ছি। আপনারা যখন দেখবেন আপনারা কমেন্ট করে আবার এই ভিডিওতে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তাছাড়া এখনই কমেন্ট করে জানান আমার রিয়াকশন কেমন লাগলো, আপনারা কি এক্সপেক্ট করতেছেন ব্ল্যাক মানি ওয়েব সিরিজ থেকে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইয়া। শেষ কাট না হইল না, রাফি ভাইয়ের মতো বলতে হবে, এই কাট।